নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে উড়ানের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখতে পাচ্ছি, পূজা বলছে প্রিয়াঙ্কাদের সোমনাথকে যে কি ব্যাপার, মনে পড়ছে না সেই ফোন কলটার কথা। তখন সেই ফোন কলটার কথা সবাইকে বলতে থাকে যে ফোন করে সোমনাথ কাকে কি বলেছিল। সোমনাথ বলেছিল সোমনাথ আর প্রিয়াঙ্কা মিলে প্ল্যান করেছিল মহারাজ এবার অটো টানবে না, জেলের ঘানি টানবে। পূজা কিন্তু সবটা শুনেছিল আর তখনই বলেছিল, মানে প্রতিজ্ঞা করেছিল, না মিস্টার মাথা গরমের আমি কোনো ক্ষতি হতে দেব না, আমি ওকে বাঁচাবই। মহারাজের বাবা বলছে তারপর, তখন পূজা বলছে তারপর তারপর পূজা কি করেছিল, কিছু পুড়িয়ার মধ্যে বাড়িতে লবণ ভরে দিয়েছিল আর সোমনাথ প্রিয়াঙ্কা যে প্যাকেটগুলো ঢুকিয়েছিল সেগুলো বদলে সেখানে নুনের প্যাকেট রেখে দিয়েছিল পূজা। দেখা যাচ্ছে মহারাজ তো রেগে গেছে, হাতে মুঠি করছে, যেটা দেখে সোমনাথ ভয় পেয়ে যায়, প্রিয়াঙ্কাও। তখন বলছে দেখ ভাই ভাই, প্রিয়াঙ্কাও বলছে ভাই ভাই আসলে এইভাবে বলছে। তখন মহারাজ কিন্তু আবার চুপও করে যায়। মহারাজের মারা তো মহারাজের দিকে তাকিয়ে আছে। পূজা বলছে তুমি এখনো কোনো কিছু বলবে না, তুমি এখনো চুপ করে থাকবে? শুনেছিলাম ভগবানেরও ধৈর্যের একটা সীমা আছে, তিনিও একটা সময় তার ধৈর্যের সীমা হারিয়ে যান, কিন্তু তুমি তুমি তো দেখছি কোনো কিছুই না। পূজা চিৎকার করে বলছে কথা বলো মিস্টার মাথা গরম, কথা বলো তুমি, আর কবে বলবে তুমি? পূজা বলছে প্লিজ কিছু বলো, এবার দয়া করে কিছু বলো। তখন পূর্ণিমা গেছে সোমনাথের কাছে। পূর্ণিমা বলছে কিরে সোমনাথ, চুপ করে আছিস কেন? প্রিয়াঙ্কা চুপ করে আছো কেন, কি হয়েছে সত্যিটা বলো। তখন মহারাজের বাবা বলছে কি বলবে ওরা, আর ওদের মুখোশ তো খুলে গেছে, এখন নতুন মুখোশ কি পড়বে সেটাই ভাবছে মনে মনে। শিব বলছে ছি দাদা ছি, এই কাজটা তুই করতে পারলি? চিয়া বলছে চিৎকার করে এদের এক্ষুনি থানাতে নিয়ে যাও যাও, এরকমভাবে চিৎকার করে বলছে চিয়া। এরপরে পূর্ণিমা যখন সোমনাথের কাছে গেছে, এই তুই সত্যিটা বলছিস না কেন রে, সোমনাথকে ধরে বলছে। তারপরে সোমনাথ কিন্তু চরম রেগে যায়, একদম ঝিটকা দিয়ে তার মায়ের হাতটা সরিয়ে দেয় যে এই চুপ করো তুমি, সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করো না তো। তখন সোমনাথের এই ব্যবহারে অবাক হয়ে যায় পূর্ণিমা, বলছে সবসময় কে কি বললো না বললে সেই সত্যিতে তুমি বিশ্বাস করে এসছো, সারা জীবন এরকমটা করেছো, চিৎকার করে বলছে। পূর্ণিমা তো অবাক। তখন মহারাজ রেগে যায়, চিৎকার করে ওঠে সোমনাথের উপরে যে কাকে কি বলছিস তুই। তখনও পূর্ণিমা সোমনাথকে সাপোর্ট করে যাচ্ছে, দুহাত ধরে সোমনাথকে ঘিরে রেখেছে, বলছে না ওকে মারবি না তুই, তুই তোর মায়ের সাথে এইভাবে কথা বলছিস সোমনাথ। পূর্ণিমা বলছে বলছে হ্যাঁ বলছি। তখন পূর্ণিমার হাজবেন্ড মানে সুবিনয় গেছে সোমনাথের সাথে কথা বলতে, চিৎকার করে বলে এইভাবে তোর মায়ের সাথে কথা বলার সাহস কিভাবে হয় তোর। তখন তার বাবাকে ঝিটকা দিয়ে ফেলে দেয় সোমনাথ, সবাই মিলে ধরে তার বাবাকে। পরে সোমনাথ আবারও এগোতে গেলে মহারাজ এবার একটা বাড়ি মারে, একটা চর মারে সোমনাথকে। প্রিয়াঙ্কা তখন সোনা সোনা বলে ছুটে যায় সোমনাথের কাছে। সোমনাথ যে তার বাবাকে ধাক্কা মারলো এটা দেখে কিন্তু ওদিকে রোহানের সেই ছোটবেলার কথাটা মনে পড়ে যায়, যখন সোমনাথ তার দাদা ওই ছেলেটিকে ধাক্কা মেরেছিল সিঁড়ি থেকে আর ছেলেটি মারা গিয়েছিল, আর সেই দোষটা এসে পড়েছিল মহারাজের উপর। সেই সব কথা মনে পড়ছে রোহানের। এদিকে রোহান কিন্তু সোমনাথকে দেখে ভয় পেয়ে আবারও লুকিয়ে যাচ্ছে। এরপরে মহারাজ আবারও মারতে গেলে পূর্ণিমা বলছে না আমি ওকে বুঝে নেব, তুই মারবি না। এবার পূজা বলছে মহারাজকে তুমি আর থেমে যেও না, তুমি এবার কিছু ভাবো, তুমি এই পরিবারের ত্রাতা, এই পরিবারের রক্ষক, তোমার মায়ের উপরে হওয়া বদনামেরও এবার মানে প্রতিশোধ নাও, নিজের উপর হওয়া, তোমার বাবার উপরে হওয়া অন্যায়ের এবার অন্যায়ের জন্য এবার মুখ খোলো তুমি। বলে দাও তোমার মাকে, বলে দাও আজ নতুন করে তোমার সাথে কোনো অন্যায় হচ্ছে না, তোমার দাদা চিরকাল অন্যায় করে তোমাকে ফাঁসিয়ে দিয়ে পার পেয়ে গেছে। চিৎকার করে বলছে পূজা বলে দাও মিস্টার মাথা গরম, কেন বলে দিচ্ছ না, বলে দাও। তখন মহারাজ আবার চিৎকার করে পূজাকে বলছে চুপ করো, বলছে না চুপ, একদম চুপ, চুপ করে যাও পূজা। এরপরে মহারাজ গিয়ে অটোতে বসে। পূজা বলছে না আমি চুপ করব না, আজকে তুমি চুপ করে গেছো বলে, নিজের অন্যায়গুলো সব মেনে নিয়েছো বলে আজকে তোমার দাদা বৌদি আবারও এই কাজটা করার সুযোগ পেয়েছে। শোনো মিস্টার মাথা গরম, মাথা কখন কোথায় গরম করতে হয় সেটা এবার শেখো। যদি মাথা গরম করতেই হয় তাহলে এই সময় করো, আর যদি না পারো তাহলে। তখন পূজা একটা ঘটে জল নেয় আর সেই জলটা মহারাজের মাথায় ঢালছে। মাথা থেকে পা অবধি ভিজে যায় মহারাজ, তাও চুপ করে আছে। পূজা বলছে তাহলে মাথা ঠান্ডা করে ভাবো অন্যায়ের প্রতিকার কি করে করবে, চুপ করে সহ্য করে নাকি অপরাধীকে শাস্তি দিয়ে, পূজা বলছে। পূজার কথা শুনে কিন্তু সোমনাথ প্রিয়াঙ্কা ভয় পাচ্ছে। সোমনাথ এবার মনে মনে বলছে পূজার চাপে তো মনে হচ্ছে এবার সবাই মহারাজকে জেরা করবে, আমাকেও। এই এই চাপে বেরিয়ে যাবে না তো যে বিক্রমের আসল খুনি মহারাজ নয় আমি। প্রিয়াঙ্কা বলছে কি হলো বলো। সোমনাথ বলছে তুমিও আমাকে অবিশ্বাস করছো, ওই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এটা বুঝতে পারছো না? পূর্ণিমা তখন চিৎকার করে বলছে হ্যাঁ করছে আর করবেও। তুই কি ব্যবহার করলি, তোর বাবার সাথে লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিলি, আর আমার সাথেও সে, তুই আমার সাথে যা ইচ্ছে তাই কর, তোর বাবার সাথে তুই এই ব্যবহার করবি? সোমনাথ বলছে আমি যা করেছি রাগে করেছি, ওই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আর তোমরাও সেটাই বিশ্বাস করছো। সোমনাথ তার বাবার পায়ে ধরে ক্ষমা চাইছে, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ইচ্ছা করে করিনি, আমি তখন বুঝতে পারিনি, তখন মাথা ঠিক ছিল না আমার, আমি রেগে গেছিলাম। মহারাজ তখন হাততালি মারছে আর বলছে বাহ
বাহ! মহারাজ বলছে, এই না হলে ড্রামাবাজি? পূর্ণিমাকে বলছে, আপনি একটু চোখের পাতা খুলে দেখুন মিসেস মুখার্জি, তাহলে বুঝতে পারবেন। সবসময় যে আপনি পূজাকে দোষ দেন সেটা কিন্তু ঠিক নয়। সেটা বেলুনে গুঁড়ো মেশানোই হোক বা আজকের নাটক, আরে কে কি করছে সেটা দেখুন, চোখ খুলুন। সংসারে আগুন কে লাগাচ্ছে সেটা দেখুন। তখন সোমনাথ বলছে, সংসারে আগুন তুই আর তোর বউ লাগাচ্ছিস, আমাকে আর আমার সোনাকে ফাঁসানোর জন্যে। এরপর মহারাজ যখন আবারও মারতে যাচ্ছে সোমনাথকে, পূর্ণিমা বলছে, এবার থাম তোরা, একবার এই ওকে মারছিস, একবার ওই ওকে মারছিস। আর বলছে, তুই তোর বাচাল বউটাকে নিয়ে কেন চলে যাচ্ছিস না? তোরা আমাদের সংসারে রাহু, আমাদের সংসারটাকে একদম তছনছ করে দিচ্ছিস, একদম শেষ করে দিচ্ছিস। কেন চলে যাচ্ছিস না তোরা দুজন মিলে? এইরকম কথাবার্তা বলছে পূর্ণিমা মহারাজ আর পূজাকে। মানে সবটা জানার পরেও, মানে এ কেমন অন্ধ মা জানা নেই, যে সবটা জানার পরেও কেমন মহারাজকেই দোষ দিয়ে যাচ্ছে আর পূজাকেই দোষ দিয়ে যাচ্ছে। বলছে, যা না, আমাদের জীবন থেকে চিরকালের মতো চলে যা। এদিকে তো পূর্ণিমার কথা শুনে বাড়িতে সবাই রেগে যায়। তখন মহারাজ বলছে, ছেড়ে দাও বাবা, আর হবে না। এই সংসারের জন্য আমি অনেক করেছি, কিন্তু বুঝতে পেরেছি যে আর করে কোনো লাভ নেই। এত কিছু যে করে চলেছি আমি প্রতিদিন প্রতিনিয়ত, যেটা দেখতে পাচ্ছি যে এত কিছু ডিজার্ভই করে না, তাই আমি এখান থেকে চলে যাব। আমার না আছে সম্মানের লোভ আর না আছে অপমানের ভয়, তাই রইল ঝোলা আর চলল ভোলা। এই বলে তো বাড়িতে চলে আসে মহারাজ। পরে বাড়িতে এসে আবারও গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন পূজা বলছে, কোথায় যাচ্ছ? পাপের ভয় পালিয়ে যাচ্ছ? মহারাজ তো চুপ করে আছে। পূজা বলছে, তোমাকে তোমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। তখন মহারাজ রেগে যায়, বলে, আহ পূজা, তুমি তো অন্যায়ের প্রতিকার করলে, কিছুর উত্তরও দিলে। অন্যায়কারী সবটা রূপ যদি মায়ের কাছে তুলে ধরা হয় তাহলে মায়ের কি হবে তুমি জানো না? পাশ থেকে কিন্তু রোহান সব শুনছে। বলে, আরে আমি খুনি সেজে জুবেনাইল হোমে যাওয়ার পরে মা সেই কষ্ট সহ্য করে নিয়েছে। আমার দাদা সোমনাথ মুখার্জির কিছু হলে আমার মা সেটা সহ্য করতে পারবে না, আর আমি আমার মাকে মরতে দেব না। তখন পূজা বলছে, এটা তোমার ভুল ধারণা। পূজা বলছে, আমি বলছি এটা তোমার ভুল ধারণা। তোমার জন্য তোমার মা বাবার কোনোদিনই কোনো ক্ষতি হয়নি। যদি কোনো ক্ষতি হয়ে থাকে তো সেটা তোমার দাদার জন্য। দিনের পর দিন তোমার দাদা যা ঘটিয়েছে, তারপরে কেউ ঠিক থাকতে পারবে বলে এটা তোমার মনে হয়? তোমার মনে নেই সেই বেলুনে মেশানো গুঁড়োর জন্য তোমার বাবা কিরকম জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল? তুমি ভুলে গেছো? এই সোমনাথ মুখার্জি চক্রান্তের জন্য আমি আবির দুজনেই মারা যাচ্ছিলাম অ্যাক্সিডেন্টে, এটা মনে পড়ে না তোমার? আজকে যখন তুমি অটো অ্যাম্বুলেন্স করে একটা সম্মানের কাজ করে একটু টাকা রোজগার করতে চাইছো, তোমার দাদা সেই পথটাও বন্ধ করে দিতে চাইছে। এত কিছু ঘটছে তোমার চোখের সামনে, তারপরেও তুমি কার ভরসায় এই এত বড় পরিবারটাকে তুমি ওই লোকটার ভরসায় ছেড়ে চলে যাচ্ছ? এখনো তুমি বলছো চুপ করে থাকবে? তখন মহারাজ বলছে, তাহলে কি করব, কি রাস্তা আছে আমার কাছে বলো। পূজা বলছে, দুষ্টের দমন আর শিষ্টের পালন। আর আজও যদি তুমি পিছিয়ে যাও তাহলে তোমাকেও পাপের ভাগীদারি হতে হবে। তোমার বাবা মা বা আমার যদি কিছু হয় তার জন্য তুমিও দায়ী থাকবে। মহারাজ বলছে, না, আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না, কোনো দিনই নয়, আর আমি এই লড়াই লড়ব। মহারাজের কথা শুনে ওদিকে দেখা যাচ্ছে রোহানও হ্যাঁ বলছে মাথা নাড়িয়ে। পূজা একটু খুশি হয়, বলে, তুমি লড়বে? মহারাজ বলছে, হ্যাঁ, এই লড়াই আমি লড়ব। এদিকে রোহান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলছে, মহারাজদার দাদা এখনো একই রকম রয়ে গেছে, সেই একই মেন্টালিটি। না না না, বড়সড় ক্ষতি হয়ে যাওয়ার আগে পূজাদিকে সবটা জানানো দরকার, এমনটাই বলছে রোহান। তো রোহান তো বলছে যে আমাকে সত্যিটা জানাতেই হবে পূজাদিকে। কি করি, কিভাবে জানাই? হ্যাঁ, ভয়েস মেসেজ করি। তখন ভয়েস মেসেজে কিন্তু রোহান সব কথা বলে দেয়, যে সেই দিন খুনটা কিন্তু মহারাজ করেনি, খুনটা করেছিল সোমনাথ, আর আমি তার আই উইটনেস ছিলাম। ওই ধাক্কা দিয়ে বিক্রমদাকে ফেলে দিয়েছিল। আমি এই ঘটনাটা আমার দাদুকে বলাতে আমার দাদু এখান থেকে আমাকে নিয়ে চলে যায়, স্কুলও চেঞ্জ করিয়ে দেয়, আমার নামটাও চেঞ্জ করিয়ে দেয়, আর আমাকে বলে দেয় এই ঘটনাটা কাউকে না বলতে, না হলে আমার জীবনে সংশয় হয়ে যাবে। মানে এইভাবে সমস্ত ঘটনাটা আর কি ভয়েস মেসেজের দ্বারা জানিয়ে দিচ্ছে পূজাকে। তারপর সেন্ডও করে দেয়। এবার সেন্ড করার সঙ্গে সঙ্গে ভাবছে, আমি এটা ঠিক করলাম তো? আমি তো সব কথা বলে দিলাম পূজাদিকে। এবার সোমনাথ মুখার্জি যদি আমাকে না ছাড়ে, যদি আমার কোনো ক্ষতি করে দেয়, ভয় পেয়ে গেছে এবার যে কি করবে। বলছে যে, মানে এমনটাও বলে যে তারপর থেকে ও নাকি মানসিক অবসাদে ভুগছিল, এখনও ভোগে, এখনও ওখান থেকে বেরিয়ে আসতে পারেনি সব কথা পূজাকে জানানোর পর। কিন্তু এই যে এখন ভাবছে যে এবার তো জানিয়ে দিল, এবার কি করবে? এবার কি করে আমি মেসেজটা ডিলিট করে দিই, এই ভেবে কিন্তু মেসেজটা ডিলিট করে দেয়। ততক্ষণে কিন্তু পূজা ওদিকে সব কিছু শুনে নিয়েছে। পূজা বলছে, কি সেই দিনের ঘটনাটা তাহলে আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি, আর সেই দিন একজন আই উইটনেসও ছিল, আর সেটা আর কেউ নয়, সেটাই রোহান। তার মানে রোহানই হচ্ছে আমাদের রাহুল, মানে ওনার সেই কলেজে মানে স্কুলে একসাথে পড়তো সেই ছেলে। এভাবে বলছে পূজা। তারপর কিছুক্ষণ পর দেখে মেসেজটা ডিলিট হয়ে যায়। বলে, রোহান মেসেজটা ডিলিট কেন করে দিল? অবাক হয়ে যায় পূজা, আর ওদিকে রোহানও কিন্তু ভয় পেয়ে আছে যে এবার তার কোনো ক্ষতি হয়ে যাবে না তো। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর তোমাদের জন্য আরেকটি সুখবর,
তোমাদের যে পছন্দের ধারাবাহিকগুলো আছে, গীতা এলএলবির বা রাঙামাটি তীরন্দাজ, এরকম আরও অনেক এপিসোড নিয়ে আমরা তোমাদের জন্য চলে এসেছি আমাদের আরেকটি চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনারে। সেখানে তোমরা তোমাদের পছন্দের আরও সিরিয়ালগুলো দেখতে পাবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে। টাটা।